আজকে প্রথমে কয়েকটা বেসিক টিপস দেখাই। বেসিক টিপস বলতে কি দেখাবো। আচ্ছা, আমরা যারা কম্পিউটারকে মনে করি যে শাটডাউন করব, সেজন্য কিন্তু একটা কি বানাই, একটা কি লগের কি বানাই, নিউ থেকে একটা শর্টকাট কি বানাই। এই শর্টকাট কিটা যখন আমি বানাইতে গেলাম, আমি এখানে তো শাটডাউন করব। আমরা যদি এই কমান্ডটা ব্যবহার করি, শাটডাউন স্পেস এস স্পেস টি, মানে মাইনাস, এবং তারপর একটা নির্দিষ্ট সেকেন্ড দিয়ে দেই, ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করবো। যেমন 1 মিনিটে 60 সেকেন্ড হইলে 2 মিনিটে 120 সেকেন্ড। তো এরকম করে যদি 1 ঘন্টা হয় তাহলে 3600 সেকেন্ড যদি হয়, এটা দিয়ে আমরা নেক্সট দেই। তারপর এটা শাটডাউন বাটন আছে, নাম দিয়ে দিই, ফিনিশ করি। এটা শাটডাউন বাটন হয়ে গেছে, যেটা কিনা আমি যদি এটার উপরে অ্যাপ্লাই করি তাহলে 1 ঘন্টা পরে সে অটোমেটিক্যালি ভাবে আমার শাটডাউন হবে। তো আমি এখান থেকে কিন্তু চেঞ্জ আইকনে আমার মনের মতো করে একটা আইকন চেঞ্জ করে নিতে পারি, যেটা শাটডাউনের জন্য ব্যবহার করা হয়, হোয়াট এভার। এখন এটার ভিতরে আমি একটা অ্যাপ্লাই করছি শাটডাউনের জিনিস, যেটাকে আমি দেখেন শাটডাউনের জন্য সে রেডি হবে। শাটডাউন ইন 60 সেকেন্ড, 60 মিনিট। সো এটা আমি কাজটা কি করলাম, আমি কিন্তু কোনো কাজটা মানে তেমন কোনো কাজ করিনি, আমি জাস্ট একটা কমান্ড ব্যবহার করলাম, যে শাটডাউন স্পেস এস স্পেস টি স্পেস 30 এই যে সেকেন্ড। কি রশিদ ভাই, জি। এটা আমরা কোথায় ব্যবহার করি? এটা হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না, আপনিও জানতে পারেন, নাও পারেন। এটা কোথায় ব্যবহার করি? ফর এক্সাম্পল, আমি কোনো একটা ডাউনলোড দিচ্ছি, তো ডাউনলোড দিয়ে কি কম্পিউটারের সামনে বসে থাকবো? আমার তো ডাউনলোড হইতে অনেক সময় লাগবে। তো সেই সময় আমরা কি করব, এরকম করে কম্পিউটারকে শাটডাউন করে দিয়ে যাব, যে একটা নির্দিষ্ট সময়, যে 1 ঘন্টা মতো তো লাগবেই, আমি 2 ঘন্টা দিয়ে শাটডাউন দিয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি ভাবে কম্পিউটার ডাউনলোড শেষ করার পরে শাটডাউন হয়ে যাবে। ব্যাপারটা কত মজার, কি বুঝতে পারছেন জি, জি। সেটা? ওকে, আমরা আরেকটা, অনেকে কি কাজ করি, যে কম্পিউটারটাকে যখন অন করার সাথে সাথেই আমরা কি করি, কোন একটা মিউজিক শুনতে চাই অথবা কোনো জিনিস শুনতে চাই। তো এটাকে কি আমি আমার মতো করতে পারি? হ্যাঁ, পারি। তা আমরা উইন্ডোজের রানের ভিতরে যাই, আমরা লিখবো এই যে শেল ইস টু স্টার্ট আপ। এটাকে যখন দিলাম, এরকম একটা পপ আপ মেনু আমাদের সামনে আসবে। এটার ভিতরে আসলে কিছুই নাই। তা আমরা ফর এক্সাম্পল কোনো মিউজিক, কোনো মুভি শুনতে চাই, তখন আমি এখান থেকে এটাকে দিয়ে দিব। তার মানে এটাকে দিয়ে দিলাম, আমি এখন কেটে দিই, আমি যদি কেটে দিই কোনো সমস্যা নেই, এটা তো অটোমেটিক্যালি ভাবে আমার এখানে থাকবে। তা আমার কম্পিউটারটা যখন আমি রিস্টার্ট করব, সে যখন অন হবে, অন হওয়ার সাথে সাথে এই যে যে মিউজিকটা বা যে গানটা বা যে জিনিসটা আমি দিলাম, সেটা কিন্তু সে অন করবে। এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং। দ্যাট মিনস আপনার কম্পিউটারকে কিভাবে কি করবেন সেটা কিন্তু আপনি করতে পারেন, তাই না স্যার? জি। আচ্ছা, এরপরে এটা একটা খুব ভালো অপশন, যে আমরা কি কাজ করলাম স্টার্ট আপে, আমার তো আসলে এটা দরকার নাই, আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি রশিদ ভাই, আমরা চাচ্ছি যে কোন একটা সফটওয়্যার আমার কম্পিউটারটা অন হওয়ার সাথে সাথে স্টার্ট হবে, সেই কাজটা কি আমরা করতে পারবো? হ্যাঁ, অটো স্টার্ট। না, ফর এক্সাম্পল আমি এই যে হ্যান্ড ব্রেকটাকে আমার কম্পিউটার রানিং হওয়ার সাথে সাথে রানিং করবো, এটাকে এখানে দিলে কি আমার এখানে ডাইরেক্ট নিয়ে নিচ্ছে, দেখেন, তাহলে কিন্তু শর্টকাট কিটা এখানে নাই, তাহলে কিন্তু সে কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো সফটওয়্যারকে, এই অডাসিটি, এগুলো কিন্তু শর্টকাট কি, হ্যাঁ। এই শর্টকাট কিটা যখনই থাকবে তখনই কিন্তু আমি এটাকে সেই কাজ করতে পারবো। কিন্তু শর্টকাট কি যদি না থাকে, তাহলে দেখেন স্টার্ট আপে, এই যে আমি চাইতেছি অ্যাডোবি অডিশন, যে স্টার্ট আপ বাটন,
এই যে স্ট্যাটাস বাটন আছে, এটাকে আমি এরকম শর্টকাট কি করতে চাই, তাহলে কি করব? রাইট বাটন ক্লিক করব, মোরে যাব, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, অথবা এটা দিলে তো আমার ডাইরেক্টলি এই বাটনটা টিক দিলে তো আমার অডিশন রানিং হয়ে যাচ্ছে। আমি তো রানিং করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার স্টার্ট আপের সাথে সাথে শুরু হবে। তাহলে এই যে অ্যাডোবির অডিশনটা আছে, এটাকে রাইট ক্লিক করলাম, মোরে গেলাম, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন যখন যাব, তখন আমার এই ফাইলটা যেই লোকেশনে আছে সেইখানে চলে যাবে। আমি যদি এই যে এটাকে, এই যে শর্টকাট কিটাকে আমি কপি করি এবং আমার যে স্টার্ট আপে বাটনটা আছে সেখানে আমি পেস্ট করে দেই, আমার আর কোনো কাজ নাই। এখন যদি আমি এটাকে ডিলিটও করে দিই, আমার কোনো সমস্যা নেই। আমার কম্পিউটার যখন রিস্টার্ট করব, আমার ওই যে অ্যাডোবি অডিশনটা প্রথমেই স্টার্ট হয়ে যাবে। কি ব্যাপারটা মজার না? জি জি। তাহলে যে কোনো জিনিস স্টার্ট আপ করা আমাদের জন্য এখন খুবই সহজ একটা পন্থা। তারপরে অনেকে আমরা অনেক ধরনের বাটন তৈরি করি। আরেকটা আছে কি জানো, আমরা গুড মুন তৈরি করি, অথবা সফটওয়্যারের ক্ষেত্রে তৈরি করি, স্লাইডার বাটন তৈরি করি। স্লাইডার স্লাইডার বাটন তৈরি করতে গেলে আমরা কি করব? নতুন একটা শর্টকাট কি বানাবো। এই শর্টকাট কিটাকে যখন আমি মানে থাকবে, তখন আমার এখানে যে ব্রাউজার যে লোকেশন আছে, এই লোকেশনে এই ধরনের কথা দেওয়ার অর্থ কি একটু খেয়াল করেন। পার্সেন্টেজ উইন ডার পার্সেন্টেজ, তার মানে এই যে উইন্ডোজের যে ড্রাইভ আছে, এই ড্রাইভের ভিতরে সে মুভ করবে। এবং স্লাইডটা দেখেন, হ্যাশটা মানে উল্টা দিকে স্লাইড দেওয়া, সিস্টেম 32 এবং স্লাইড টু শাটডাউন। এই যে স্লাইড টু শাটডাউনের একটা এক্সেস আমি তৈরি করতেছি। তো আমি এটাকে নেক্সট দিলাম, আমি আমার যেই নামে দিতে চাই, শাটডাউন হ্যান ত্যান বা যা মনে চাই আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি আমার প্রপার্টিজে যাই, আমি কি করবো? আমার আইকন চেঞ্জ করে দিই, আমার যেটা ভালো লাগে আমি এরকম একটা আইকন দিয়ে দিই যে হ্যাঁ, বা শাটডাউনের ক্ষেত্রে আসলে লাল বাটনই সবসময় মনে হয় বেশি গ্রহণযোগ্যতা পায়। আমি একটা বাটন ব্যবহার করি, অ্যাপ্লাই দিই, এটাকে যদি আমি ক্লিক করি হ্যাঁ শাটডাউন হয়ে যাবে। মানে আমি যদি এই বাটনটাকে ক্লিক করি, শাটডাউন, আমি খালি জাস্ট টান দিব, শাটডাউন হবে। তার মানে একটা স্লাইডার একটা স্লাইডার কম্পিউটার যেভাবে শাটডাউন করে সেইভাবে শাটডাউন করতে পারে। এবং এখানে তার যে লোকেশনটা বা আমি যে প্রোগ্রামটা ব্যবহার করছি উইন ড্রাইভ, এটার মিনিংটা কি এটা আমার দরকার নাই, আমি এটাকে রাখবো না। আমি দিস কম্পিউটারে যখন যাব, দিস কম্পিউটারে যাওয়ার পরে আমার সি ড্রাইভের ভিতরে আমার এই যে ইউজার এবং উইন্ডোজ, মূলত উইন্ডোজ উইন্ডোজ এর ভিতরে আমি যখন ডাবল প্রেস করতেছি, দেখেন মানে মানে উইন্ডোজের যে 32 সিস্টেম, এই যে সিস্টেমটা চলে আসতেছে, এখানেও যাইতে পারি। অথবা আমার উইন্ডোজের যে উইন ড্রাইভ এই কথাটা ব্যবহার করে, সেটাও কিন্তু এই উইন্ডোজের এই পেজটার ভিতরে। এখানে যদি আমি দুইটা ডট দেই, তাহলে সে ব্যাক আসে। এটা কি জানেন? শর্টকাট কির ভিতরে একটা মজার বিষয়। জি, ওটা তো ওই যে ডস কমান্ডের। টস কমান্ডের, রাইট রাইট। টেকনিক শিখতে তো দোষ নাই, মানে জানতে দোষ নাই, অ্যাপ্লাই করি আর না করি। আচ্ছা যাই হোক, এটার মধ্যে যে সিস্টেম 32 যে ফাইলটা আছে, মূলত এই সিস্টেম 32-র ভিতরে কিন্তু আমরা যে কোনো জিনিসকে রাখি, বা আমার কাজগুলাকে কিন্তু এটার ভিতরে বেশি পাই। তো এইটার ভিতরে যাওয়ার পরে আমি একটা স্লাইডার টু শাটডাউন এরকম একটা অপশন আমরা ক্রিয়েট করে দিতে পারি। মূলত সেই লোকেশনটাকে নেওয়ার জন্যই আমরা ওই ধরনের শর্টকাট কি ব্যবহার করি। এটা যখন ওই যে ইথিক্যালের পার্টগুলো দেখবেন, তখন এই ধরনের হাজার ধরনের একটা শর্টকাট কি খুব ভালো ব্যবহার করা করব। আমরা যতটুকু চেষ্টা করব, মানে আমাদের যতটুকু সম্ভব হয়। ওকে, তো এইভাবে আমরা স্লাইডার টু শাটডাউনও করতে পারি। তো এগুলো হচ্ছে কম্পিউটারের ছোটখাটো জিনিস, জানলে ভবিষ্যতে বড় জিনিসগুলো খুব ইজিলি আমরা করতে পারি। আচ্ছা, আগে যেমন ছিল
উইন্ডোজ কি দিয়ে মানে শাটডাউন করার জন্য উইন্ডোজ ইউতে টিপ দিলে বন্ধ হয়ে যেত। এখন তা হ্যাঁ, হয় না এখন। বেসিক্যালি স্যার আরেকটা কথা বলি, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 জি একই ব্যক্তি তৈরি করছে, মানে একই কোম্পানি, কিন্তু আপনাকে একটা রানে যাই সিএমডি একটা কমান্ড দেখায়। এই সিএমডি কমান্ডের ভিতরে যদি আমরা নামটা কি বলে, এই যে এল ইউজার ম্যানেজার, মানে লাস্ট ইউজার ম্যানেজার বা লেন্স ইউজার ম্যানেজার যেটাকে আমরা বলি, এই কমান্ডটা কিন্তু উইন্ডোজ 7 এ কাজ করতো, উইন্ডোজ 10 এ কিন্তু কাজ করে না। এটা দিয়ে কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো একটা কম্পিউটারের পাসওয়ার্ড আমরা ডাইরেক্টলি চেঞ্জ করতে পারতাম উইন্ডোজ 7 এ। দেখেন আপনি উইন্ডোজ 7 যখন দিবেন তখন এই কমান্ডটা দিলে কাজ করবে, কিন্তু উইন্ডোজ 10 এ কাজ করতে চায় না। দেখায় যে অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল, মানে ক্যান নট কমান্ড, এই কমান্ডটা নিচ্ছে না। আপনি বিলিভ করেন যদি কখনো আপনি উইন্ডোজ 7 চালান, এই যে এল ইউজার ম্যানেজার এই কথাটা লিখে দিবেন এবং তার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ডেফিনেটলি সে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে। বাট এখানে কাজ করে না, একই ব্যক্তি তৈরি করছে, কিন্তু কোনো কোনো অপশনটাকে সেই সময় মনে করছিল উইন্ডোজ 7 এর জন্য ভালো, আর এখন যেটা ব্যবহার করতেছে উইন্ডোজ 10, মূলত এটাই লেটেস্ট। এরপরে কবে উইন্ডোজ আসে বলাটা খুব মুশকিল, বা আমরা বলতে পারবো না, যাই কোম্পানি সেই কোম্পানি একমাত্র বলতে পারে। সো সব জিনিস আসলে সব জায়গাতে কাজ করবে না, কারণ ইন্ডিভিজুয়ালি ভাবে এইটা আমাদের আহ, ব্যবহার করতে হবে। কারণ উনি, যে ব্যক্তি এই প্রোগ্রামটা তৈরি করতেছেন, ওনার কাছে এর বাইরে অপশন ছিল না। উনি নিশ্চয়ই এই জিনিসটা অন্য কোনো কাজে ব্যবহার করছেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ইচ্ছা করলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, আবার অনেক কিছু করতে পারি না। ওকে, তো আমরা আজকে উইন্ডোজ 10 এর ভিতরে একটা আর যত বেশি ভালো কম্পিউটার, যত বেশি কম্পিউটার চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন, যত ধরনের ইউজার অপারেটিং ব্যবহার করতে পারবেন, দেখবেন আপনার মাথায় যদি 100টা জিনিস থাকে, আপনি যখন স্টুডেন্টদের বুঝাবেন বা বলবেন, তখন হয়তো সব জিনিস কিন্তু আপনি বলতে পারেন না। কারণ কি, আপনার এই মনে থাকে, এই থাকে না, এই বলতে গেলে হয়, আবার প্র্যাকটিসের একটা বিষয় থাকে, এটা থাকে। তো আরেকটা জিনিস রশিদ ভাই, আহ, আমি আরেকটা জিনিস আইডিয়া করছি। সেটা হচ্ছে আমি কিছু ছোট গল্প বানাইতে চাই, ছোট গল্প, তাকে ভিডিও শুট করতে চাই, এবং সেটাকে এমন ভাবে কাজ করাইতে চাই, রিয়েল অ্যাক্টর দিয়ে অভিনয় করাইতে চাই। তো যদি আপনার কাছে কোনো ছোট গল্প, বা ইমতিয়াজ ভাই আছেন, আপনার কাছে কোনো ছোট গল্প থাকে, আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন আমাকে। যে এই ধরনের, যেমন ক্লোজ আপ, কাছে আসার ছোট গল্প আছে না, এগুলা মনে হয় দেখছেন, অনেকে অনেকে হ্যাঁ দেখেন আমি নাই। দেখিনি। দেখবেন স্যার, এগুলা ছোট গল্প হইলেও যদি একবার দেখতে পারেন, জীবনে ভালো লাগতে পারে আপনার কাছে। এই 10 মিনিটের একটা নাটক বা একটা আপনার খুব ভালো লাগবে। আমি জানি না ক্লোজ আপ, কাছে আসার গল্প আপনার কতজন দেখেন বা দেখছেন, দেখেন, মানে চেষ্টা করেন দেখতে। এগুলা ছোটখাটো জিনিস আপনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন আনবে। আপনার মোবাইলে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, এটা মোবাইল নষ্ট এটা কি করবেন। আবার ইউটিউবে ব্যবহার করবেন? এটা ইউটিউবে ব্যবহার করব আমার মানে একটা নাটক সিনেমা মানুষ কেন তৈরি করে, আমার এটা মনের খোরাক, মানে মনের ব্যাপার, যে আমি তৈরি করতে চাই, এবং ইথেন্টিক আপনাদের কিছু ইফেক্ট দিয়ে, এই দিয়ে সেই দিয়ে আমি সেটাকে আরো এত বেশি গর্জিয়াস করতে চাই, যে সেটাকে আপনি হয়তোবা দেখলে আপনারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমি চাই যে রিয়েল, আমার কিছু ফ্রেন্ড আছে, কিছু বান্ধবী আছে, তারাও আসলে খুব ইন্টারেস্টেড যে হ্যাঁ তুই করতে চাইলে তুই করতে পারিস, আমরা তোকে হেল্প করব। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাকে নাটক কালেকশন করতে হবে, বা একটা আহ জিনিস কালেকশন করতে হবে, তাই না? শুটিং স্পট। সেটা আমি সবকিছু নির্ধারণ করব, আপনারা শুধু আমাকে একটা কাহিনী দিবেন। যেমন ছোট গল্পের মধ্যে যদি আমি গতদিনে একটা ছোট গল্পের কথা যদি বলি, দেখেন এই যে রেস্ট নামের একটা ছোট গল্প দেখছি, মাত্র কয় মিনিটের, 13 মিনিট 51 সেকেন্ডের। এই নাটকটা দেখে আমার ভালো লাগছে। মূলত যদিও এটা একটা লাভ স্টোরি, বেসিক্যালি আমি শর্টকাটে বলি,
এই ছেলেটা আর এই মেয়েটা প্রেম করতো বা ভালোবাসতো একটা সময়, এখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়ে হয়েছে। এই মেয়েটা এখন একটা দোকানে অর্ডার কেক মানে কেকের অর্ডার দিতে আসে, জন্মদিনের কেকটা দেরি হইতেছে বলে বসে আছে, ইন দি মেন টাইমে ছেলেটা আসছে। আসার পরে সে বলতেছে যে আপনারা তুমি কেমন আছো, আমাকে মনে আছে কিনা, বা এই বিষয়গুলো সে সম্পর্কে জানতে চাইতেছে। তো আমরা মেয়ে হইলে তো একটা নামও রাখতাম, টুলটুল, তো এখন কি তোমার সেসব কথা কিছু মনে নাই? তো মেয়ে বলতেছে না, আমার কিচ্ছু মনে নাই। একদম লাস্ট পার্টে আইসা, বিলিভ করবেন কিনা জানি না, একদম লাস্ট পার্টে এসে যখন ছেলেটা মানে একটা কাস্টমারকে যেমন ডেলিভারি করে না, তো একটা লোক আসছে যে স্যার আপনার কেকটা রেডি। কেকটা রেডি, তো কেকের উপরে দেখেন নামটা লেখা তুলতুল। তার মানে মেয়েটা যদিও তাকে ফরগেট করে চলে গেছে, কিন্তু ছেলেটা ফরগেট মানে ভাবতেছে যে মেয়েটা আমাকে আজও মনে রাখে নাই, কিন্তু হ্যাপি বার্থডে কেকে কিন্তু তার ছেলেটার দেওয়া নামই সে রাখছে। দ্যাট মিনস নাটকটা আপনি দেখেন, এই স্বল্প একটা নাটকের ভিতরে, এটা তো একটা কথা বললাম, এরকম শর্ট ফিল্ম আপনি হাজার হাজার শর্ট ফিল্ম পাবেন, যেগুলা মানুষের হৃদয়কে খুব কাড়ে। তা আমি খুব বড় ধরনের কিছু করতে চাই না, আমি চাই যে শর্টকাট কিছু করতে, যেগুলা মানুষের খুব ভালো লাগতে পারে, অল্প সময়ের মধ্যে তৈরিও করা যেতে পারে, এবং সেটাকে আমরা বাস্তবধর্মী কিছু ইফেক্ট বা ব্যবহার আমরা তো অবশ্যই করব। তাহলে কি হবে, আমরা বাস্তব জীবনে যে কাজগুলো করতেছি, তখন আমাদের এই যে এতদিনের যে চেষ্টা পরিশ্রম সব মানে এটা আমাদের আসবে। এই কাজগুলির অ্যাপ্লিকেশন হবে আর কি। রাইট। তা না হইলে আমি জীবন ভরে শিখলাম শিখাইলাম, কোনো অ্যাপ্লিকেশন করলাম না, আমার বাস্তব জীবনে কিন্তু কোনো কাজে আসবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? জি জি। এই জন্য যদি আপনার কাছে বা আপনার পরিচিত কেউ এরকম কোনো ছোট গল্প, শর্ট ফিল্ম বা শর্ট জিনিস তৈরি করতে পারে বা করে, আমাকে একটু দিয়েন, আমি চেষ্টা করব সেটাকে বাস্তব জীবনে কোনো অ্যাপ্লাই করতে। জি ভাই, রাহুল রাহুল কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ। আমাদের ওই যে ইন্সপায়ারিং বাংলাদেশের ছোট গল্প একটা বানাইছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অথেন্টিক ছিল না, মানে আমরা সবাই যার যার অ্যাঙ্গেল থেকে করছিলাম, তাই না? তো ওইটাই আমি আপনি চাচ্ছি যে ওইটাই আপনি পাশাপাশি করে করেন, ওরকম একটা গল্প। আসলে কি আমি মুক্তিযুদ্ধের বিষয়ে আসলে খুব একটা ইন্টারেস্টেড না। আমি এমন কিছু বিষয়ে ইন্টারেস্টেড। আপনাদের একটা ছোট্ট জিনিস বলি, আমি আরেকটা ছোট গল্প দেখছিলাম যেটা আমার হৃদয়ে আজও কাড়ে, যেটার নাম হচ্ছে হেডফোন। যদি সম্ভব হয় আপনি দেখেন হেডফোন। আপনি আছে কিনা আমি জানি না, ইউটিউবে আমরা একটু সার্চ দিই। আমার যদি পারেন আপনি এই যে এই হেডফোনের এই ছোট্ট জিনিসটা দেখেন, মাত্র কয় মিনিট, মানে 24 মিনিটের একটা হেডফোনের নাটক। এটাতে এত ভালো লাগবে ভাই, মানে একদম শেষ পর্যায়ে যদি যখন যান, মানে এই যে মেয়েটা যে হেডফোনটা কানে দিয়ে আছে, আপনি শুধু এই এই শর্ট ফিল্মটা দেখেন একবার, মানে খুবই স্বল্প একটা সময়ের, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই এই হেডফোন নাটকটা যদি দেখেন আর মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সর্বশেষে আপনার চোখে পানি চলে আসবে। সো এরকম ইথেন্টিক কিছু একটা দিতে, যেটা বাস্তব জীবনে সবাই দেখলে ভালো লাগে, সেটা হতে পারে কোনো শিক্ষণীয়, ডেফিনেটলি। আমি তো তার জন্য পয়সা খরচ করতে রাজি আছি, এবং আমি তাকে রিয়েল একটা অ্যাক্টিং এ নিয়ে আসতে যাচ্ছি। সো মানে এরকম কিছু। এখন মুক্তিযুদ্ধের বিষয়ে আমি আসলে খুব একটা ইন্টারেস্টেড না ভাই। বুঝতে পারছেন? আপনি কিছু মনে করেন না, এটা যার যার ব্যাপার। না না, ঠিক আছে, বুঝছি। আপনি আমি এমন রাহুলের সাথে আলোচনা করবো না। আপনি রাহুলের সাথে আলোচনা করেন, তার কাছে যদি এরকম ভালো কোনো টপিকস থাকে, আমি নিজে শুট কইরা নিজে কাজ কইরা আপনাদেরকে দেখাবো, বা আপনাদেরকে র ফুটেজ গুলা দিয়ে দিব, আপনারা তখন এই র ফুটেজের উপরে কাজ করলেন। তাহলে কি হইলো, বাস্তব জীবনে যখন অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনার কাছে আরো ভালো লাগবে, রিয়েলি ভালো লাগবে। আর শর্ট ফিল্ম গুলো দেখবেন, যেটা 5 মিনিট 10 মিনিটের হয়, এর মধ্যে হৃদয় বিদারক কিছু একটা থাকে, মানুষের শিক্ষণীয় কিছু একটা থাকে খুব স্বল্প সময়ে। যদি শর্ট এই জিনিসগুলো না দেখেন, তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা অ্যাডোবি অডিশনটা আজকে শেষ করে দিব খুব একটা, যেহেতু অনেকেই নাই।
আর রশিদ আজাদ ভাই অলরেডি অ্যাডোবি অ্যাডাসিটিতে কিছু কাজ করে তার মাথা খারাপ হয়ে গেছে যে এত কাজ করা যায়, আরো যে কত কিছু যায় আমরা আসলে জানিই না। তো যাই হোক, আমরা যদি মাইক্রোসফট ওয়েব নিয়ে নতুন একটা নিউ ফাইলে একটা অডিও ট্র্যাককে নতুন নাম দেই, এটাকে চেঞ্জ ভয়েস করতে চাই। হ্যাঁ, চেঞ্জ ভয়েসের একটা অপশন করতে চাই, সেজন্য এটাকে একটু করি, এবার রেকর্ড করি আমরা। আমি আমার এই ভয়েসটাকে বয়েসের ভয়েস থেকে লেডিসের ভয়েসে কনভার্ট করব। এই কাজটাকে আমরা কিভাবে করব এটাই আজকে একটু দেখতে চাই। ওকে, তো দেখেন আমি একটা রেকর্ডিং করছি, এখন যদি প্লে দেই, আমি আমার এই ভয়েসটাকে, আচ্ছা, আমার ভয়েস কিন্তু সম্পূর্ণ ছেলে মানুষের ভয়েস। তো আমরা চাচ্ছি যে এই ভয়েসটাকে একটু মানে কি করব। তো আমরা কি করতে পারি, এখানেও কিন্তু সেম, মানে অপশনের কিন্তু শেষ নাই। আপনি এখান থেকে নয়েজ রিমুভ করেন, আর স্পেশালি ফর, আমি একটা জিনিসকে রিকমেন্ড করব, সেটা হচ্ছে যে এই যে ইফেক্টে যে প্যারামেট্রিক একটা ইকুয়ালাইজার আছে। এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, দেখবেন আপনারা অ্যাডোবি অডিশনের ভিতরে যত বেশি চেঞ্জিং করতে চান বা চেঞ্জিং আনতে চান, এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে বারবার ব্যবহার করতে পারেন। কেন? এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আপনাকে অনেক ধরনের সাপোর্ট দিবে, মানে আপনি বিলিভ করতে পারবেন না, আপনার ভয়েসটাকে মানে যেইভাবে চান, যেই মানে কাজ করতে চান, ধরে 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 আপনি আপনার মনের মতো করে সাজাইতে পারেন। মানে ব্যান্ডউইডটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অ্যাড করতে পারেন আপনার মনে যেভাবে চায়। এখন যদি আমি জাস্ট অ্যাপ্লাই দেই, আমি আমার এই ভয়েসটাকে ভয়েস, তার মানে এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এখান থেকে বারবার আপনি যত খুশি চেঞ্জ করতে পারেন। এইখানে আপনি কি করতে পারেন, এখানে দেখেন আমার এখানে অপশনের শেষ নাই স্যার। আমার প্রথম কথা, এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে যদি আপনারা একবার ঘাটেন, মানে দেখতে চেষ্টা করেন, দেখবেন এর ভিতরে অপশনের অভাব নাই। আমরা কিন্তু এইখান থেকে মূলত অনেক কাজ করব। তার মধ্যে একটা আছে দেখেন, ভোকাল ইনহ্যান্সার। আমি যদি ভোকাল ইনহ্যান্সার দেই, তাহলে এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারের ভিতরে কি হইলো, এখান থেকে আপ হয়ে দেখেন সাথে সাথে কিন্তু এখানে একটা চেঞ্জিং আসবে। সেটা কোথায়? আমি এটাকে যদি, জি জি, এই যে অ্যাক্টিভ করতেছেন, আমি আগে বলতেছিলাম যে অ্যাক্টিভ করা ছিল না, এই জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম, আমি অ্যাক্টিভ করলে আমার এই ভয়েসটার উপরে কি হবে, একটা চেঞ্জিং আসবে। এবং দেখেন এইখানে আমার ব্যান্ডউইথটা কিরকম আছে, অথচ আমার লো এইচপি এবং এলপি, এটাকে কি বলে, হাই পাস এবং লো পাস। মনে রাখবেন, এই যে এইচপি যেটা আসছে সেটা হচ্ছে হাই পাস, এইচপি হাই পাস, আর আরেকটা থাকবে লো পাস। যদি কখনো কোনোটাকে একদম এখানে শুধু এইচ আছে, এই নিয়ে আসবেন লো পাস, মানে এলপি। এই যেমন এখানে লো পাস দিয়ে দিচ্ছে একটা, আপনি এটাকে চেঞ্জ করেন আরো, মানে দ্যাট মিনস এইখানে আপনি অপশনে ঘাটলে আমার মনে হয় আপনি পাগল হয়ে যাবেন যে এত অপশন কেন এখানে দেওয়া। আর আমার কি করতে হবে, আপনি বাস্তব জীবনে এটাকে অ্যাপ্লাই করে এটাকে একটু দেখবেন। তো যাই হোক, আমরা প্যারামেট্রিক ইফেক্ট, এই ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করলাম। আমরা ইফেক্ট তো দুই দিকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এখানেও আমার একটা ইফেক্ট অপশন আছে। এই ইফেক্ট অপশনের ভিতরে দেখেন একটা আছে অটোমেটিক পিচ, মানে এখন অভাব নাই, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে এখানে অপশনের অভাব নাই, মানে এত কিছু আপনি এখানে করতে পারেন।
তো ইফেক্টে থেকে আমরা কি করব, অটোমেটিক যে পিচ আছে দেখেন একটা পিচ, টাইম এন্ড পিচ, এই যে টাইম এন্ড পিচের ভিতরে অটোমেটিক পিচ কারেকশন, এটাকে যখন আমি নিয়ে আসলাম, এই অটোমেটিক পিচ কারেকশন আসলে কি করে, আমি গত দিনে কিন্তু এই ধরনের একটা কাজ আমরা দেখছিলাম কোথায়, অডাসিটিতে, যে এই যে সি টোন, ডি টোন, ই টোন, এগুলোর ভিতরে আমি চেঞ্জ করে দিলে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। এটা যখন আমি অ্যাপ্লাই দিচ্ছি অটোমেটিক পিচ, যখন আমি পিচ থেকে অটোমেটিক পিচে যাচ্ছি, আমার এই যে লেফট রেফারেন্সে যাচ্ছে, রাইট রেফারেন্সে যাচ্ছে, এই যে অ্যাট্রাক্ট, এই অ্যাট্রাক্টের অপশনটাকে যদি আমরা একটু চেঞ্জ করি কি দাঁড়ায়, এবং এখানে দেখেন কাস্টম থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমি এটাকে আরো চেঞ্জ করব, এখানে ভয়েসের রেঞ্জটা বাড়বে, সেন্সিবিলিটি আমি আর একটু মানে এই করে দেই, মানে খেয়াল করতেছেন আমার এইগুলা চেঞ্জ করলে আপনি যখন সাউন্ডটাকে নিজের কানে শুনতে পারবেন আপনার স্পিকার দিয়ে অথবা ই দিয়ে, তখন বুঝতে পারবেন যে এই আমার এখানে কেন চেঞ্জ হইলো, মেজর মাইনর, এখানে আমি দেখেন ক্রোম্যাটিক, এখানে সবসময় মেজরটাই রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনার অনেক ধরনের অপশন আছে, আপনি এটা যখন আপনি শুনবেন তখন আপনি ক্লিয়ার হবেন যে না, হ্যাঁ আমি কানে শুনলাম। সো এটাকে আমরা অ্যাপ্লাই করলাম, এরপরে আমরা আবারও ইফেক্টে যাই, আমরা কি করব, পিচ স্ট্যান্ডার একটা ইফেক্ট আছে, আবারও দেখেন সেই পিচের ভিতরে যাবে পিচ শিফটার। পিচ শিফটার মূলত হলো মেইন জিনিস। পিচ শিফটারের ভিতরে একটু খেয়াল করেন আমার এখানে কয়টা অপশন আছে, ডিফল্ট আছে, অ্যাংরি আছে, স্টেরিও আছে। আমরা স্টেরিও রাখতে পারি অথবা ডিফল্টেও রাখতে পারি, কোনো সমস্যা নাই, যেটা আমাকে মূল কাজ করবে। আর এইখানে এই যে প্রিসিশন, প্রিকিউশন, এখানে লো পাসিং দেওয়া থাকবে, আপনারা কি করবেন হাই পাসিং দিবেন, তাইলে একটু সুবিধা হবে চেঞ্জিংটা। সেমিটোনকে যদি একটু চেঞ্জ করেন অথবা সেন্টিমিটারটা একটু চেঞ্জ করেন, এবার যদি আপনি এটাকে অ্যাপ্লাই দেন, আপনি খেয়াল করতেছেন আমার এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভয়েসটা। আবার সাউন্ডটা শুনেন, দেখেন শোনা যায় কিনা। আমি আমার এই ভয়েসটাকে ভয়েসের ভয়েস থেকে লেডিসের ভয়েসে কনভার্ট করব। তার মানে দেখেন আমি জাস্ট একটা দুইটা ইফেক্ট ব্যবহার করতেছি, আমার কিন্তু মানে অটোমেটিক্যালি ভাবে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ডিপেন্ড করতেছে আপনি আসলে কোন টুনে চাচ্ছেন, কতটুকু টুনে আপনি চাচ্ছেন যে আমার এই একটা মেয়ে মানুষ কথা বললে কতটুকু শান্তি বা সে মানে আমাকে দিবে, মানে কথা বইলা এই যে জিনিসটা আপনি মানে আমাকে আমি শুনলে মনে হবে যে মেয়ে মানুষের, এইটা আপনি এই পিচ শিফটারের ভিতরে হাজার ধরনের চেঞ্জিং আছে, আপনি এই চেঞ্জিং করে আপনার যেই ধরনের ভালো লাগে আপনি চেঞ্জ করে নিয়েন। তাতে কি হবে, একটা ভয়েসের ছেলের ভয়েসটাকে আমরা মেয়ের ভয়েসে রূপান্তর করতে পারি। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার? আমি কি দেখাইতে পারলাম, বুঝাইতে পারলাম ব্যাপারটা? জি জি। আলহামদুলিল্লাহ, এখানে কিছুই কিন্তু কাজ করিনি, আমি জাস্ট একটা ইফেক্ট ব্যবহার করছি, সেই ইফেক্টের মধ্যে যাইয়া কিন্তু আমি আসলে কাজ করছি। এইখানে যদি আমি দেখেন আবারও যদি একটা প্যারামেট্রিক ইকুয়ালাইজার আনতাম, প্যারামেট্রিক ইকুয়ালাইজার আনছি কেন আমি আনছি, এই যে দেখেন এখানে এইচপি হাই পাস একটা ব্যাপার থাকে এবং এই যে লো পাসের একটা ব্যাপার থাকে, যে আমার ভয়েসটা যখন স্টার্ট হবে আমি আমার এই ভয়েসটাকে দ্যাট মিন্স হাই ভাবে যখন পাস করতে চাই, আস্তে করে এসে খুব দ্রুততার সাথে উচ্চ স্বরে সে পাস হবে, এবং ভয়েসটা যখন সে শেষ করতে যাবে তখন লো পাসের মাধ্যমে সে শেষ হবে। এইখানে কত ডেসিবেলে রাখলে হয়, কত কিছুতে রাখলে হয়, এইগুলা আপনারা একটু পরিবর্তন করে দেখবেন। কারণ আমি কিন্তু বললাম এটা একটা ভাস্ট জিনিস, অনেক বড় জিনিস, যেটা আমি আপনার সামনে এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। এখানে টুকিটাকি যে সকল অপশন গুলো আছে সেগুলো আমি আরেকটু ক্লিয়ার করে দিতেছি। আপনার এখানে যে লেভেলটা আছে, এইখানে দেখেন এই লেভেলের আমরা অ্যাডোবি অপশন গুলোতে এই যে ক্লোজ প্যানেল, আফটার প্যানেল ইত্যাদি কত কিছু আমরা করতে পারি, এগুলা কিন্তু সবকিছুই
থাকবে। আর এইটাকে যদি আমি ধইরা আমার এই পাশে নিতাম, তাহলে দেখেন এই যে লেভেলটা এখন আমার এই সাইডে চলে আসলো। অনেক সময় লেভেলটাকে আমরা সাইডে রাখতে হয়, বয়েসের কারণ ভয়েস থেকে এটা দেখার জন্য। লেডিস এটা আপনি আপনার কখনো আরেকজনেরটা দেখে ভয় পাবেন না যে আমাকে এখানে দেখছি কিন্তু আমার অপশনটা তো এখানে ছিল। আসলে অ্যাডোবির মধ্যে এই একটা মজার বিষয় যে আমি আমার প্যানেলটাকে যে কোনো স্থানান্তর করতে পারি। এবং এখানে দেখেন একটা সিলেকশন ভিউ আছে, সেই ভিউর মধ্যে কত সেকেন্ড স্টার্ট ইন ইত্যাদি থাকতেছে। আরো অনেক ধরনের অপশন যদি আমি ফর এক্সাম্পল এসেনশিয়াল সাউন্ড, এটাকে আমি এটার ভিতরে নিয়ে আসি, আমি আনতে পারবো না? আমি ডেফিনেটলি আনতে পারবো, কারণ আমার অ্যাডোবি একমাত্র সেই প্রোডাক্ট যে কিনা তার জায়গাটাকে আমার শিফটিং করার জন্য অনুমতি দিচ্ছে। এখন এই লেভেলটাকে আমি আমার ইচ্ছা মতো প্রয়োজনের সাথে যতটুকু ছোট বড় করতে হয় করে নিব। প্রত্যেকটা জিনিস আমার যতগুলো ইফেক্ট আমি ব্যবহার করছি দেখেন আমার হিস্টোরি প্যানেলে এসে রয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, হিস্টোরি প্যানেলে খুঁজে পাইতেছেন। এতে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি আসলে এখানে কি কোনটার পরে কি কাজ করছেন এইটা দেখতে পারতেছেন। অ্যাডোবি মধ্যে এই যে এখানে আপনি এই যে ধইরা এটাকে বাড়লে কমাইলে কি হবে, মানে ছোট বড় হবে। তারপরে যদি প্রথম থেকে দেখতে চান তাহলে এই যে প্যানেল বারটাকে, নেভিগেশন বারটাকে আপনি রাইট লেফটে মুভ করাবেন। এখানে যদি এডিট টু অডিও ভিডিওতে দেন তাহলে আসলে সম্পূর্ণ জিনিসটাই আপনার সামনে চলে আসবে। ডিফল্ট অবস্থায় সাধারণত আমরা রাখি। কেন ডিফল্ট অবস্থায় রাখি? কারণ আমরা সবগুলা কাজই ডিফল্ট অবস্থায় করলে আমাদের কাছে ভালো পারফরমেন্স আসতে পারে। এইখানে দেখেন জুম আউটের একটা অপশন থাকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাকচুয়ালি প্রথমে যেই সম্পূর্ণ বারটা একটা নির্দিষ্ট যেই মানে কথাগুলো হয়েছে একই জায়গার ভিতরে আসবে। আমার এখানে আরেকটা অপশন থাকে প্রিভিয়াস একটা এডিটর, মানে আমি যে একটু আগে এডিটটা করছি সেই এডিটরটাও আমার এখানে দেখাইতে পারে। দেখেন কত অপশন। আবার দেখেন আমি যখন এটাকে ছোট বড় করতেছি, এটাকে মুভ করতেছি, একমাত্র তখনই আমার এই জুমটা কাজ করবে। একদম সম্পূর্ণভাবে সিলেক্ট হওয়ার পরে বারবার টিপ দিলে কিন্তু সে কাজ করবে না। তার মানে এখন সে আর কোনো কাজ করতেছে না। কারণ কি? কারণ এখন তো আর আমার জুম করার প্রয়োজনই নাই। যখন আমি এটাকে বড় করলাম তখন কিন্তু আমাকে এটাকে জুম করার প্রয়োজন আছে। সো এটার একটা বিষয়। আচ্ছা, হোয়াট ইজ দিস প্যানেল? এটার ভিতরে আমরা বিভিন্ন জিনিস, যেমন সি ড্রাইভ, কোনো ড্রাইভ থেকে আমি এই যেখানে হলো মিডিয়া ব্রাউজার, যেমন আমরা অ্যাডোবির কোনো প্রোডাক্টকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি তখন আসলে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে মার্কারের বিষয় থাকে, প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টিজটা ইম্পর্টেন্ট, যদি প্রপার্টিজটা না পান তাহলে একটু নিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি ক্লোজ প্যানেল দিচ্ছি, আমার প্রপার্টিজটা কোথায় পাবো? আমরা জানি যে উইন্ডোজের ভিন্নতে আসলে প্রপার্টিজ থাকে, এখানে শর্টকাট কিও দেখা। যখনই আমি প্রপার্টিজ দেখবো তখন আমার কাছে কিন্তু অনেক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও কিন্তু এটা আছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোথায়? অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও কিন্তু একটা ডিফল্ট অবস্থায় এই প্রপার্টিজ বা ইনফো বিষয়টা ইম্পর্টেন্ট। এই জন্য আমি দেখাইতেছি কেন, যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা আমি কেন দেখাবো না। এইখানেও সেই উইন্ডোজের ভিতরে একটা দেখেন প্রপার্টিজ অথবা ইনফো, এই যে ইনফো থাকে, এই ইনফোটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যে ফাইলটা, এই ফাইলের আসলে ইনফরমেশনটা কি আমাকে এটা দেখা খুবই জরুরি। এই দেখেন এটা একটা ভিডিও, ওকে ফাইন, এটা 25 ফ্রেম পার সেকেন্ডে ফুট পার সেকেন্ডে আছে এবং 640x360 আছে। সো ডিউরেশনটা আবার 11 সেকেন্ড। একটা ইনফরমেশন দেখলে কিন্তু একটা বিষয়ে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায়। মানে এত ভালো আইডিয়া হয়তো বা ইনফরমেশন না দেখলে বোঝা যায় না। সেটা আমরা অ্যাডোবির বিভিন্ন প্রোডাক্ট, যেমন অ্যাডোবির ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যেখানে বলেন আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে হবে, মানে প্রপার্টিজটা। এই যে ভয়েস চেঞ্জের যে নামটা আমি অলরেডি সিলেক্ট করছি, দেখেন অ্যাডোবির প্রিমিয়ার প্রোর মতো এখানেও সে আপনাকে একটা অপশন দিচ্ছে, ভিতরে লুকায় লুকায় ছিল, যেটা মিডিয়া টাইপ কি, ফরম্যাট কি, হ্যান্ড কি, ত্যান কি, আগডুম কি, বাগডুম কি, সব জিনিস কিন্তু আপনাকে ভিডিও ভিতরে দেখাই দিচ্ছে। সো এটার উপরে যদি আপনি আবার রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ইনসার্ট ইনটু মাল্টি ট্র্যাক
আমি কিন্তু এই একটা অডিও ট্র্যাককে মাল্টি ট্র্যাকের মধ্যে নিয়ে যেতে পারি। প্লাস আরো অনেক ধরনের অপশন থাকে, আমি এতটুকু সিলেক্ট করছি। এটাকে রাইট ক্লিক করলে কিন্তু আসলে দেখেন এখানেও আমার হাজার ধরনের আহ, এখানে একটা ব্যাপার থাকে ফ্রিকোয়েন্সি ব্যান্ড স্প্লিটার। ফ্রিকোয়েন্সি ব্যান্ড স্প্লিটার মিনিংটা কি? আসলে সবটা জিনিসের ভিতরে সায়েন্স জিনিসটা লুকায় রয়েছে। যদি সায়েন্সের স্টুডেন্ট না হন তাইলে হয়তো বুঝতে একটু কষ্ট। আর যদি সায়েন্সের স্টুডেন্ট হন আর জীবনে প্রপার টিচারের কাছে পড়ে থাকেন বা টিচার আপনাকে বুঝাইতে পারে, তাইলে আপনি অনেক জিনিসই বুঝতে পারবেন। এই যে ব্যান্ডউইথ, সারেগামা পাদানিসা, অথবা এই অনেক জিনিস আছে টুকিটাকি যেটা আপনার সায়েন্সের স্টুডেন্টই একমাত্র এটা ভালো বুঝতে পারে। এখানে দেখেন লিনিয়ার এবং লগারিদম দুইটা জিনিস আছে, অপশনে আছে এরকম। মানে অপশনের তো আর শেষ নাই স্যার, আমি কি বলবো। কিন্তু এটা দিয়ে আপনার যে বাস্তব জীবনের যে ডিমান্ডটা কাজে লাগাইতে হবে সেটা কি? আপনি কোন একটা অডিও ভিডিওর সাথে অডিও করছেন, সেই অডিওটাকে একটু সুন্দর করার জন্যই কিন্তু আসলে আমরা অডিও সফটওয়্যার গুলো ব্যবহার করব। তো ইন ফিউচারে আমরা যখন এই আর কিছু করার নাই, কারণ সবগুলো ইফেক্টই আপনারা দেখলেন, মানে মোটামুটি মানে কিভাবে ব্যবহার করে বিধিটা দেখে। এখন নিজেরা ঘাটবেন, নিজেরা ঘাইটা 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 আর একটা স্ট্যান্ডার্ড জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। নট অডাসিটি, চেষ্টা করবেন অডিশনটাকে ব্যবহার করতে। আর এটা তো আপনাকে সম্পূর্ণ খুব সুন্দর একটা ভার্সন হিসেবেই দিচ্ছে, জীবনের স্ট্যান্ডার্ড ভার্সন। সেখানে যাবেন, যেখানে যাবেন সেখানেই কাজে লাগবে। তো অডাসিটি যেহেতু ক্লাসের স্টুডেন্টের সংখ্যাও খুব কম আর আমি বেশি কিছু করাইলাম না, মজার বিষয় হইতেছে এই ফেভারিটের ভিতরে কিছু অলরেডি প্লাগ ইন থাকবে। আগেই বলি, এটা যদি দেখাই নেই দেখাই, ফেভারিটের ভিতরে এই যে ভয়েস ওভার কম্প্রেসর অথবা কি বলে এই যে টেলিফোনিক ভয়েস, আমি যখন ভয়েসটাকে টেলিফোনিক ভয়েসে রূপান্তর দিচ্ছি, অটোমেটিক্যালি ভাবে আসলে অনেক কিছু চেঞ্জ করা হয়ে যাবে। আর আমার এখন একটা দৃঢ় বিশ্বাস, আপনারা যারা সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করছেন বা দেখছেন, তাদের কাছে এই জিনিসগুলো এখন আসলে খুবই ডাইল ভাত হয়ে যাবে, মানে খুব একটা কঠিন মনে হবে না। আর কঠিন মনে হইলে তো নিশ্চয়ই আপনি ভালো করে প্র্যাকটিস বা কোনো কিছু করেন নাই বিধায় আপনার এরকম মনে হচ্ছে বা হবে। অডাসিটি নিয়ে আমি আর তেমন কিছু বাড়াবো না, ইচ্ছা ছিল অনেক কিছু দেখানোর মতো, কিন্তু যেহেতু সবাই নাই, এর থেকে আর বেশি কিছু আর দেখাবো না। বাকি এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টের আমার যেগুলো বাকি আছে অনেক কিছুই, আমরা নেক্সট দিন থেকে অ্যাডোবি আফটার ইফেক্টেই চলে যাব। ইমতিয়াজ ভাই, আপনি আপনি এখন একটা দিয়ে দিবেন যে আমরা আগামী কালকে থেকে অ্যাডোবি আফটার ইফেক্ট শুরু করব। কেন জানি আমার মনে হচ্ছে যে সবাই শুধু দেখেই ক্ষান্ত, কেউ কাজ করেন না। তো কাজ না করলে সেটাও ভালো লাগে না। আর সবাইকে একটু বলে দিবেন আমি অ্যাডোবি আফটার ইফেক্টে যতটুকু আমার দেখানোর দরকার আমি দেখাবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনারা আমাকে একটু দিবেন যে আপনি এই ভিডিওটা এখন করতে পারেন না বা বুঝতে পারেন না, এরকম কোনো ইউটিউবের ভিডিও যদি থাকে আপনারা আমাকে দেখে দেখে দিবেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে হয়। সো এরকম কোনো কিছু জিনিস কি পাইছেন রশিদ ভাই যে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এখন করতে পারেন না, এরকম কোনো ভিডিও পাইছেন যেটা আমি বলি নেই, এরকম কোনো ফিল করতেছেন কি? না এখনো ওই যে তো নিচের দিক দিয়ে লেখা চলে যায় যে আপনার খবরের সময় যে নিচের দিকে নিউজ এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, ওইটা দেখাইছিলেন? এটা তো না, ওইটা তো একটা প্রজেক্ট। টেস্ট ক্রলিং, project আমরা এখনো ওটা আমি করিই নাই। ওটা করেছিলাম টেস্ট ক্রলিং। ওইটাও আমাদের একটা প্রজেক্ট, ওটা আমরা এখনো করি নাই ইমতিয়াজ ভাই। ওইটা তো টেস্ট ক্রলিং, ক্রলিং তো আমি করছি। আচ্ছা আচ্ছা, এটা আসলে খুব একটা ফ্যাক্টর না। আমি বলতে চাচ্ছি কি, ইউটিউবে এমন কোন ভিডিও আপনি দেখছেন যেটা দেখে আপনার মনে হয় যে এটা আমাদের স্যার এই বিষয়টা আমাদেরকে এখনো বলে নাই? না এখনো তেমন কিছু দেখি নাই, হয়তো সামনে দেখতে পারি আর কি। হ্যাঁ, দেখলে দেখবেন। আমি হয়তো অনেকগুলা প্রজেক্ট এখনো দেখাই নেই, তো অনেকগুলা প্রজেক্ট দেখাইলে তখন হয়তো আপনার বুঝতে পারতেন যে হ্যাঁ স্যার আপনি কোনো কিছু বাদ দেন না। আমার যতটুকু সাধ্যে আছে আমি তো চেষ্টা করতেছি, এখন আপনাকেও তো চেষ্টা করতে হবে, তাই না? জি তো আমরা ক্লাসের সময় এই কিছুক্ষণ আগে বলছেন, এই জন্য মনে হয় অনেকে আসতে পারে না। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমরা অ্যাডোবি আফটার ইফেক্টটা শুরু করব
আগামী কালকে থেকে আপনি এখনই একটা এই গ্রুপে দিয়ে দিবেন। আর এটা আসলে অডাবি অডাসিটি নিয়ে খুব যেহেতু অডাসিটি করছেন, অডিশন দেখলেন মোটামুটি, এখন আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে পারবেন, আমার উপরে আর প্যারা দিয়েন না। যদি কোনো জিনিসে কখনো সমস্যা ফিল করেন আমাকে বলবেন, আমি দেখে আপনার সেই জিনিসটাকে সমাধান করে দিব। তাহলে কি হইলো, আপনার প্রবলেমটা যখন আপনি আমাকে বলতে পারবেন তখনই কিন্তু আমি সমাধান করব, তাই না? আর আপনার প্রবলেম যদি না থাকে আমি কেন আমার নিজের টাইমটাকে ওয়েস্ট করব? ব্যাপারটা তো কত এরকম। রমজান পর্যন্ত ক্লাস হবে রাজীব ভাই? দেখি না, যতদিন পর্যন্ত পারি চেষ্টা করি, লকডাউনের মধ্যে তো সবাই ফ্রি আছে। হ্যাঁ, তো আপনি আমার যে ইতিকাফে বসতে বলতেছে এলাকা থেকে, আমি বলি না আমার ক্লাস আছে। কিসে? এলাকায় ইতিকাফে বসতে বলতেছে মসজিদে। ও, যদি আপনি এতে ক্যাপে যান আমার এই ক্লাসের জন্য, আপনি আমাকে ই করেন না ভাই, দোষারোপ করেন না। আপনি এতে ক্যাপে বসেন, আমি আফটার ইফেক্টের হয়তো 2-4টা ক্লাস নিব, এর বেশি নিব না। এই 2-4টা ক্লাস আপনি এতে ক্যাপ করে আসার পরেও দেখতে পারবেন, ও, তাই না? মানে আমি বেসিকে যাব। আমি তো দেখে আপনি একটা জিনিস, হ্যাঁ তো একটা জিনিস কি, তবে যখন এতে ক্যাপ থেকে ফিরে আসবেন আইসা আপনি ক্লাসগুলো দেখেন, কারণ অনেক জিনিস আছে আমি এট এ টাইমে কিন্তু সংক্ষেপে অনেক জিনিস তুলে ধরি। আর প্রথম অবস্থায় ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকে, কারণ আহ, আমি ওই সময়ের মধ্যে অনেক ছোট ছোট জিনিসগুলোকে আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করি যাতে আপনি ভবিষ্যতে বড় কাজগুলো করতে আপনার কোনো কষ্টই না হয়। দেখছেন না অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমি আপনাদের সামনে কি করে গেছি? হ্যাঁ, এতটুকু সহজ মনে হয় কোনো টিচার কোনো স্টুডেন্টকে কোনোদিন করতে পারবে না, আমার কাছে মনে হয়। এখন বাকিটা আপনারা কি মনে করেন আমি আসলে জানি না। সো আরো কিছু প্রজেক্ট আমরা তো ডেফিনেটলি করব, কিন্তু সেটা আফটার ইফেক্ট করে আসার পরে আহ, আরো 10-12টা প্রজেক্ট আমরা করব, সাথে আফটার ইফেক্টের প্রজেক্ট করব। তাতে কি হবে, দুইটা জিনিস যখন পাশাপাশি চলতে থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আফটার ইফেক্টে হয়, কোনটা প্রিমিয়ার প্রোতে হয়, পার্থক্যগুলা কি। কারণ আমরা কি বলে, ক্লাসের মধ্যে অনেক জিনিসের পার্থক্য পড়ি, স্যাররা খালে 5টা পার্থক্য দিয়ে পরীক্ষা হলে দেয়, ওইটার মধ্যে কিন্তু রিজন থাকে। ওই পার্থক্যটা আপনার মুখস্থ করতে হবে না যখন আমরা অ্যাডোবি আফটার ইফেক্টটা করতে পারবো। তো আপনি আপনার পিসিতে আফটার ইফেক্টটা ইনস্টল করে দিয়েন। যদি কারো কোনো সমস্যা থাকে সেটা তো আগামী ক্লাসে আমরা কিভাবে ইনস্টল করতে হয়, কি করতে হয়, প্রথম অবস্থায় একটু দেখাই আমরা ক্লাসের মধ্যে ইন করে যাব। আর বেসিক থেকে শুরু করে দিব একেবারে। আশা করি যে 4-5-6টা ক্লাস করলে, বেসিক কেন মোটামুটি আপনার অনেক জিনিসেই খুব ভালো পারদর্শিতা আসবে। তারপরে প্রজেক্টে ঢুকে যাব, আফটার ইফেক্ট আপনার কাছে খুব সহজ আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, সঞ্জিত পাল একটা দিছে, ওর নাম কি, ও তো আসে নাই। ও দেখলাম যে স্টার্টিং এ জব দিছে বেশ কিছুতে মিলায়া। তো সে যেহেতু আমার মনে হয় যে করতেছে, অ্যানিমেটর করতে পারে মেবি, তার কাছ থেকে আমরা সে আগে থেকে একটু পারে, আগে থেকে ভিডিও দেখতে হালকা পারে। না, অ্যানিমেশনের কিছু জিনিস আমরা তার কাছ থেকে দেখে নিতে পারি, কি বলেন সঞ্জিত? আমি অ্যানিমেশন করি না, আমি শুধু এই কাজগুলাই করি। তো অ্যানিমেশনের একটা বড় বিষয়। কেন বড় বিষয়? কারণ মোশন সেখানে গ্রাফিকটা কি রাজীব ভাই? মোশন গ্রাফিক্স হইতেছে এই যে আমরা যে এই যে আফটার ইফেক্টটা করব, মানে দেখবেন ও, তখন বলবো না, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা ঠিক নেই। আছে, হ্যাঁ হ্যাঁ। মানে গ্রাফিক্সকে মোশন দেওয়া, উজ্জ্বল ভাই কি বলবো নাকি? ছোট্ট কথা হইতেছে কি, গ্রাফিক্সকে মোশন দেওয়া। আপনি একটা লোগো তৈরি করছেন, এই লোগোটারে আমি বামে ডাইনে ঘুরাইতেছি, এরই কয় মোশন গ্রাফিক্স। ও, মানে আমি সংক্ষেপে বুঝাইলাম, মানে বুঝছি খুব একটা। বুঝছি, ওই যে রাহুল ভাই কাজটা করছে, বুঝছি। রাইট রাইট, সেটা আমরা আফটার ইফেক্টে দেখবো। আফটার ইফেক্টে যখন শুরু করব তখন দেখবো। আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন, কালকে 3টার সময় একটা ক্লাস দিব, আফটার ইফেক্ট শুরু করব, সবাই যাতে একটু স্টার্ট করে। আর অ্যাডোবি অডিশনও মোটামুটি আমি বলে দিলাম, আপনারা একটু কালকে প্র্যাকটিস করেন। আগামীকাল 3টায় না, আগামীকাল 3টায় না 3:30টায়, কোনটা বলবেন? 3টায় শুরু করবো, জি। আচ্ছা, আর রশিদ ভাই ক্লাসটা একটু আপনি আপলোড করে দিন, যতটুকুই হয়েছে। আমি কিছু তো বেসিক দেখাইছি বা এটা দেখাইছি, আমি তো ক্লাস তো একটা নিছি, জি তাই না? তার আগামীকাল ক্লাস নাম্বার হচ্ছে 21 হবে। তো আমরা, রশিদ ভাই তো মানে এলইডি তে ক্লাস করছেন না? জি, এলইডিবি ফুল কোর্স করছি। আপনি এলইডি তে দেখছেন যে 3 ঘন্টা বসায় রাখছে, 4 3 ঘন্টা, ঘন্টার মধ্যে 4 4 ঘন্টা। এর মধ্যে কিন্তু এই যে আমি যে 1 ঘন্টার ক্লাস নেই, আপনি যদি কম্পেয়ার করেন একটা বার দেখেন, ওর ক্লাসের থেকে আমার এই 1 ঘন্টার ক্লাস অনেক বড় হয়। জি, ওখানে তো যদি নিজেরা আবার প্র্যাকটিস করার সময় থাকতো, আর ফ্রি টাইম থাকতো, লাঞ্চ মানে ব্রেক থাকতো।